আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা চলে এলাম ডিএসএ এর নতুন ভিডিওতে। তো আজকে আমরা যেটা দেখবো যে কেন ডিএসএ গুরুত্বপূর্ণ তার একটা অংশ। তো দেখুন, আমাদের ডেটা স্ট্রাকচার শেখাটা কেন গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা যখন একটা করে ডেটা স্ট্রাকচার দেখবো তখন আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তো গত ভিডিওতে আমরা এইটা একটা দেখেছিলাম, আমাদের বিভিন্ন ডেটা স্ট্রাকচারের প্রকার পেতে দেখেছিলাম। তো আপনার যদি মনে থাকে তাহলে এটা আমরা দেখেছিলাম। তো এই জিনিসপাতি আমরা কিন্তু অলরেডি দেখেছি। আজকে আমরা মূলত শুরু করব এই লিনিয়ার ডেটা স্ট্রাকচার আছে না, এইটার মধ্যে ডিরেক্ট অ্যাক্সেস করা যায় অ্যারে এবং ম্যাট্রিক্স। এর মধ্যে আমরা হয়তো আজকে অ্যারেটা দেখবো, ম্যাট্রিক্সটা আমরা হয়তো পরে দেখবো। তো চলুন আমরা একটু বলি যে অ্যারে কি জিনিস, ম্যাট্রিক্স কি জিনিস এবং এটা কেন গুরুত্বপূর্ণ। তো এটা কিছু বৈশিষ্ট্য আছে। কি জিনিস, এখানে বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে দেখুন, আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমরা দিয়ে রেখেছি। কি জিনিস, একটা হচ্ছে স্টোর এ গিভেন নাম্বার অফ এলিমেন্টস অফ এ গিভেন ডেটা টাইপ। এটা হতে পারে মানে কি, মানে হচ্ছে এটা আমাদের ধরুন আমি যদি একটু কালারটা দেখি, কালারটা কি আসছে, কালারটা আমার রেড হলে ভালো হয়, তো আমি রেড নিয়ে নিব। অ্যান্ড আমার এটা লাগবে, আসলে এটা না। এটা আমি যদি একটু টগল করলে মানে এইভাবে হবে, হ্যাঁ। তো আমি ধরেন যে এটা তোমার একটা, আচ্ছা ওইটাই লাগতো আসলে, ফুল করে নিয়ে নিয়েছি। তো দেখুন আমাদের এটা ধরুন আমাদের মেমোরি, হ্যাঁ, আমাদের মেমোরিটা ধরুন এরকম আমি দেখালাম, মন চাইলো আমি দেখাচ্ছি, সমস্যা কোনো সমস্যা নেই। এনি প্রবলেম? নো প্রবলেম। ওকে, তো আমি একটু যে জুম করি, ওকে আমাদের, তো আমি যদি একটু জুম করি দেখুন, দেখছেন এটা কিন্তু আমাদের মেমোরি। এটা কি জিনিস, আমাদের এটা মেমোরি। তো মেমোরিতে এবার আমি যদি একটু লাইন লাইন আঁকতে থাকি, তো দেখুন আমি ধরেন এখানে একটা লাইন আছে, এটা একটা ব্লক। এটা কি একটা ব্লক, আমাদের এটা হচ্ছে একটা ব্লক। ওকে, এই দেখুন এটা হচ্ছে আমাদের একটা ব্লক। আমাদের আর একটা ব্লক আমরা দিব এরকম করে, ধরুন যে এখানে একটা ব্লক দিলাম। কীভাবে আমাদের আছে, এখানে পেন্সিল দিয়ে আঁকি, আমাদের বেটার হবে। ওকে, এবার এটা মোটা হয়ে যাচ্ছে, আমার এটা উইথটা কমাই দিই। ধরুন আমাদের একটা ব্লক, তারপর এটা একটা ব্লক, এটা একটা ব্লক। মানে কি, এটা হচ্ছে মেমোরিতে অ্যাড্রেসে। তো আমি চাচ্ছি প্রথম অ্যাড্রেসে, ধরুন আমি চাচ্ছি এই যে অ্যাড্রেসটা আছে এখানে আমি কিছু একটা অ্যাক্সেস করতে চাচ্ছি, অথবা কিছু একটা রাইট করতে যাচ্ছি, অথবা কিছু একটা রিড করতে যাচ্ছি। তো এটা ভালো কথা, এটা আমি করলাম। এটা তো সাধারণ ভেরিয়েবল দিয়েও করা যায়, সেটা ইন্টিজার হোক বা ফ্লটিং টাইপের হোক, বা আমার ধরেন যে দশমিক সংখ্যা, এই সেই হাবিজাবি, এগুলো দিতে করা যেতে পারে, ভালো কথা। কিন্তু অ্যারে বা লিস্টের উপকারিতাটা হচ্ছে এখানটাতে যে আপনি একই সাথে একাধিক ডেটা টাইপ নিতে পারবেন। কিরকম, দুঃখিত, একসাথে একাধিক ডেটা টাইপ তো নেওয়া যাবে, ওটা মানে হায়ার ল্যাঙ্গুয়েজগুলো করা যায়। মূলত একসাথে আপনি একই ডেটা টাইপের একাধিক আপনার ধরেন যে ভেরিয়েবল স্টোর করতে পারবেন পাশাপাশি মেমোরিতে। অর্থাৎ এটার ভ্যালু যদি আমাদের হয় জিরো, ধরুন এটা আমার দিলাম জিরো, হ্যাঁ, এটা সাধারণ জিরো হবে না, এটা তাহলে হবে ধরেন যে 4, এটা হবে 8, তারপর আমার হিসাবে হয়তো একটু ভুল হচ্ছে, ব্যাপার না। তারপর আমাদের এটা কথা হবে 12। কেন হিসাবে ভুল হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন কি না? দেখুন আমি ধরলাম যে এটা ইন্টিজার টাইপ, তাই ইন্টিজার কত নেবে, 4 বাইট। সিতে 4 বাইট নেয়, তার মানে আমাদের কথা হচ্ছে তাহলে 0 থেকে 3, তারপর এটা কত হবে 4 থেকে 7, তারপর এটা কত হবে 8 থেকে, কত হবে 8 থেকে 11। আমার ঠিকই আছে, যাই হোক। তাহলে এরকম করে আমরা দেখুন আমাদের 12, তারপরে কত হবে তাহলে বলুন তো, এটা হবে 16, এরপরটা কত হবে হচ্ছে 20। ওকে, তো এভাবে দেখুন আমাদের মেমোরিতে এগুলো কিভাবে থাকবে, স্টোর করা থাকবে কিন্তু এভাবে। এবং আমরা যে কোনো মুহূর্তে এই ডেটা টাইপগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এই জন্যটাকে বলা হচ্ছে কি, ডিরেক্ট অ্যাক্সেস করা যেতে পারে। দেখুন কি বলা হচ্ছে, রিড এলিমেন্ট অ্যাট এ পজিশন, যে কোনো পজিশনে আমি নিতে পারবো। যেটা হচ্ছে কি, রাইটার মডিফাই এলিমেন্ট অ্যাট এ পজিশন, মানে যে কোনো পজিশনে আমি এলিমেন্টকে রাইট করতে পারবো, রিড করতে পারবো। তাহলে এইটা গেল হচ্ছে অ্যারের সুবিধা। কি জিনিস, অ্যারের একটা সুবিধা হচ্ছে আমি যে কোনো মুহূর্তে এটা রিড রাইট করতে পারবো যে কোনো একটা অ্যাড্রেস থেকে। আরেকটা সুবিধা কি জিনিস, আমি এটাই তো আসলে রিড রাইট তো বলে দিয়েছি, মডিফাই করতে পারবো। তো এই তিনটা জিনিস আমাদের কি হচ্ছে, অ্যারে বা লিস্ট যেটা বলেন না কেন, এখানে আমরা সুবিধাটা পাচ্ছি। অর্থাৎ ডিরেক্ট অ্যাক্সেসটা হচ্ছে মেইন জিনিস।
বাট এই যে মেমোরিতে আমরা ডিরেক্ট অ্যাক্সেস করে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, এর কারণে একটা সমস্যা তৈরি হয়। সেটা হচ্ছে এই 4 নাম্বার এবং 5 নাম্বার, ধরেন আমি কোনো একটা ব্লক ডিলিট করতে যাচ্ছি, ধরুন আমি চাচ্ছি এটা হচ্ছে বাদ দিতে, এটা কি করবো, আমি বাদ দিয়ে যাচ্ছি, তখন কি হবে, কখন কিন্তু একটা ভেজাল হবে। সেটা কি জিনিস খেয়াল করছেন কিনা, আমরা বলেছি পরপর থাকবে, এটা বাদ দেওয়া মানে হচ্ছে এখন যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে, আমি রেড পেজ দিয়ে দেখাই, আমাকে এই 12 নাম্বারের যেটা অ্যাড্রেস ছিল সেটা 8-এ নিয়ে আসতে হবে, যেটা 16-তে ছিল সেটা 12-এ নিয়ে আসতে হবে, আর যেটা 20-এ ছিল সেটা কোথায় নিয়ে আসতে হবে, 16-তে। তার মানে দেখুন আমাদের একটা জিনিস ডিলিট করার জন্য আমাকে কতবার কাজ করতে হচ্ছে। এবং ইন ওয়ার্স্ট কেস সিনারিও, ধরেন আপনি প্রথমটা ডিলিট করলেন, সাপোজ যদি ওয়ার্স্ট কেস হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এন সংখ্যকবার এরকম করে একটা আরেকটা দিতে হচ্ছে। এই জন্য এটাকে বলা হয়, আমি যদি নিচে নামি আপনার, যে রিড O1, মানে কি একবারে আপনি সহজে মানে একবারেই রিড করতে পারবেন। এটা কি আপনার এটা মডিফাই হচ্ছে 1 দিয়ে, ইনসারশনও কিন্তু, আর ডিলিশন ভেজাল, ইনসারশন ডিলিশন ভেজাল, অ্যাডিশনও একটু ভেজাল আছে, অ্যাডিশনও একটু পরে যাচ্ছি। তো ইনসারশনে কি সমস্যা, যেটা আমি বললাম যে এরকম করে ধরেন কোনো একটা ডিলিট করলে আমাদের দেখুন এরকম করে সরাতে হচ্ছে। কীভাবে, আমি যদি ইনসার্ট করতে যেতাম, ধরুন আপনি যাচ্ছেন এখানটা ইনসার্ট করতে, কোথায় ইনসার্ট করতে যাচ্ছেন, ধরুন 8 নম্বর ইনসার্ট করতে যাচ্ছি আমি এখন, আবার সেক্ষেত্রে হয় বলেন তো, তাহলে আবার 8 থেকে যেটা ছিল এটা 12 যেতে হবে, এটা পরেরটায় যেতে হবে, এটা পরেরটায় যেতে হবে, মানে তখন কীরকম একটা বাজে একটা বিচ্ছিরি একটা মানে ভেজালের কাজ, তাই না? তো এই ভেজালের কাজগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত কম্পিউটার করে যাচ্ছে। আপনার অন্য ল্যাঙ্গুয়েজে সি বাদে আপনার কিন্তু এগুলো সরাসরি হয়ে যায়, তাই না? বাট সিতে আমাদের এগুলো লিখতে হয়, ভেজাল টেজাল এখানটাতেই। তো এগুলো লিখতে পারলে যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি খুব সহজে বেসিক জিনিসটা বুঝতে পারবেন যে কীভাবে হয় আর না হয়। তো এটা আর কি লিস্ট গেল। লাস্টে আমি যেটা বললাম অ্যাডিশন, অ্যাডিশনে কী সমস্যা, অ্যাডিশন বলতে আমি ধরুন আমি অ্যাপেন্ড বুঝাচ্ছি, অ্যাপেন্ড মানে লাস্টে যুক্ত করা, ধরুন বোঝাচ্ছি আমি লাস্টে যুক্ত করা, হ্যাঁ মানে হয়তো ভাই এটা তো খুব ইজি, ওয়েট অতটাও ইজি না। ধরুন আপনি একটা অ্যারে নিয়েছেন হচ্ছে কয়টা, এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? তখন আপনি একটা অ্যারে নিয়েছেন, ধরুন আমি নাম্বার দিলাম যে অ্যারে এটা নিয়েছেন আপনি, এটা এরকম, হ্যাঁ এ অফ কয়টা ভেরিয়েবল নিয়েছেন আপনি এখানতে 6টা, তার মানে ইন্ডেক্স কত হবে, ইন্ডেক্স ইউজুয়ালি 0 থেকে ধরা হয়, সো 0 থেকে ইন্ডেক্স কত পর্যন্ত হবে, আমি ডট ডট, এটা আছে কমা হয়ে গেছে, এটা কমা, ঠিক আছে, 0 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্স হবে। প্রথমটা কত, প্রথমটা ইন্ডেক্স হচ্ছে 1, সরি প্রথমটা 0, তারপরটা 1, তারপর 2 3 4 5। এবার ধরুন আমার এখানটাতে আমি চাচ্ছি 2 নম্বরে একটা ইনসার্ট করব, অথবা ধরেন ফুল হয়ে গেছে অলরেডি, তারপর আমি আর একটা ইনসার্ট করতে যাচ্ছি, অথবা অ্যাপেন্ড করতে যাচ্ছি, লাস্ট টাইম যুক্ত করতে যাচ্ছি, তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে। কেন ভেজাল, তখন যে ভেজালটা হবে আমাকে নতুন একটা অ্যারে বানাতে হবে, যেটা কি না এই 6 থেকে বেশি সংখ্যা ধারণ করবে, অ্যাটলিস্ট 7, এবং 7 যুক্ত অ্যারেটা বানালে কি হবে, শুধু হবে না, বরং এই অ্যারে থেকে ওই অ্যারেতে সবগুলো কপি করতে হবে। কি করতে হবে, কপি করতে হবে। তাহলে চিন্তা করছেন কত ভেজাল হচ্ছে শুধুমাত্র একটা জিনিস করতে গিয়ে। আরও একটা সমস্যা আছে, আপনি 7টা নেবেন নাকি 8টা নেবেন নাকি 9টা নেবেন নাকি 11টা নেবেন নাকি কয়টা নেবেন আপনি, এটা একটা ভেজাল। তো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনার ডাবল সাইজ করতে হয়। তো এখানে মেমোরি ইউজ দেখা যাচ্ছে, when array is full create a new array of double size and copy the elements from the old array to the new array, free the memory of the previous array, this is called dynamic array. Again memory remains allocated even if the list is empty, this is called static array. এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, যে আপনার এই তো মেমোরি ফুল হয়ে গেলে কি হচ্ছে, আপনার সাধারণত ডাবল নেওয়া উচিত, যে আপনার নতুন ডাবল সাইজের মানে এর থেকে দ্বিগুণ সাইজের, অর্থাৎ 12 সাইজের একটা অ্যারে নেওয়া। বাট তার একটা ভেজাল আছে। কি ভেজাল, আমি আচ্ছা বারবার ভেজাল হয়ে আছে, তাই না? তো সমস্যা নেই, আমি একটু দেখাই জুম করে যে ভেজালটা কোথায়। ভেজালটা হচ্ছে এখানে ধরেন মেমোরি তো আপনার ডাবল নিতে হচ্ছেই, পাশাপাশি আপনি অ্যারে নিয়েছেন ধরেন 60টা, আপনার মন চাইলো যে আমি ভাই 60টা নিব, কিন্তু আপনার অ্যারেতে স্টোর করছেন মাত্র 6টা বা 10টা বা 20টা, তাহলে বাকি যে 40টা জায়গা ফাঁকা থেকে গেছে। কি থেকে গেছে, ফাঁকা। মানে ধরেন আপনি একটা বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন, যেখানে মানুষ বাস করতে পারে সর্বোচ্চ কয়জন,
মানুষ বাস করতে পারে সর্বোচ্চ 100 জন, ঠিক আছে? ধরেন 10টা ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট কম হয়ে গেল, কয়টা ফ্ল্যাট হবে? 100 জনকে আপনার ধরেন 30টা ফ্ল্যাট, ওকে? 30টা ফ্ল্যাট মানুষ বাস করতে পারে 100 জন। বাট আপনি একটা অকাজ করছেন। অকাজটা কি? আপনার বিল্ডিংয়ে কেউ ওঠেই না, ভাড়াই মানে কোনো একটা কারণে ওঠে না। আপনার অকাজ হতে পারে বা অন্যদের আগ্রহ হচ্ছে না আপনার বিল্ডিং উঠতে, যেটাই হোক না কেন আপনার বিল্ডিংয়ে উঠতেই যায় না। তাহলে বিল্ডিংটা কি সমস্যা হলো? বিল্ডিংটা কিন্তু ফাঁকা পড়ে থাকলো। তো এই সমস্যাটা হয় এই অ্যারেতে। সেটা কি? দেখুন, মেমোরি কিন্তু ফাঁকা পড়ে আছে এই 40টা। তো এই 40টা কি হবে? ডাল ভাত খাবে সারাদিন। এটা কিন্তু আমাদের রিসোর্স ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের রিসোর্স ওয়েস্ট হচ্ছে। তো এই যে ভেজালটা দেখছেন না, এই ভেজালটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাধারণত লিস্ট ইউজ করি না, আমরা লিঙ্কড লিস্ট বলে একটা কনসেপ্ট আছে, সেটা ইউজ করি। তো সেটা কি জিনিস, সেটা আমরা পরে ইনশাল্লাহ দেখব। তো এই যে অ্যারে নিয়ে আমরা থিওরি দেখলাম, এটা কিন্তু কোডিং করতে হবে এবার আপনাদেরকে। আমি কোড ইনশাল্লাহ টুকটাক দেখাবো। তো আপনার ধরেন যে এটা স্ট্যাক ইউজ করবো অবশ্যই আমরা, যাই হোক। তো এখানে দেখুন আমি বেশ কিছু প্রবলেম দিয়ে রাখছি। কি জিনিস? তো একটা কি, সার্চ ফর অ্যান এলিমেন্ট ইন দ্য লিস্ট, সর্ট দ্য লিস্ট, মানে সাজান, কোনোটা দিন সার্চ করেন, রিভার্স দ্য লিস্ট, কোনোটা লিস্টকে উল্টা করেন, মার্জ টু লিস্ট, মানে কোনো দুইটা লিস্ট মিলে একটা বানান, স্প্লিট এ লিস্ট ইন টু লিস্ট, একটা এই লিস্টকে ভেঙে দুইটা বানান, কপি এ লিস্ট, কপি করেন, ক্লিয়ার করেন, মানে অনেক ম্যাক্সিমাম এই সেই হাবি জাবি দেখেন 22টা প্রবলেম দিয়ে রাখছি। আপনাদের কাজ হচ্ছে 22টা প্রবলেম সলভ করা। কেউ যদি সলভ করতে পারেন আমাদেরকে কমেন্ট করবেন, দেখবো ইনশাল্লাহ। মানে এই প্রবলেমগুলো সলভ হলে হবে কি, আপনার অ্যারে নিয়ে ইনশাল্লাহ বা এই লিস্ট নিয়ে ভেজাল থাকবে না। মানে এটা কিন্তু বেসিক আসাটা খুবই জরুরি, কারণ এই লিস্টের অপারেশনগুলো যদি আপনি পারেন, এর মানে হচ্ছে আপনি পরবর্তীগুলোর জন্য বিল্ডিংয়ের ভিত্তি বানায় ফেলবেন। যদি এইটা না পারেন তাহলে কিন্তু পরবর্তীগুলো পারবেন না, মানে কঠিন হয়ে যাবে অনেক, এবং আপনি বুঝবেন না কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা এই থিওরি শিখলাম। আপনার কোড দিতে চাইলে কমেন্ট করেন, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার সেই কোডগুলো দেখাবো। আজকে পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে। ততদিন সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।